গুড মর্নিং। সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অফ ম্যাথামেটিক্স পরীক্ষার আজকে দশম শ্রেণীর জন্য একটি বিশেষ অঙ্ক করব। অঙ্কটি স্ক্রিনে দেখা যাচ্ছে। এই অঙ্কটি যখন আপনারা প্র্যাকটিস করবেন, যে অঙ্কটির একটা স্ক্রিনশট করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবেন। আমি এই অঙ্কটির সমাধান দেখাবো। অঙ্কটি হলো, নিচের কোন ক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ নয়? এ বি সি ডি চারটি অপশান দেওয়া আছে। এর মধ্যে তিনটি অপশানে বিন্দু তিনটি সমরেখ পাওয়া যাবে। যেটি সমরেখ নয় সেটিকেই বাছতে হবে। এটি স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির অঙ্ক। আমরা জানি তিনটি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল যদি শূন্য হয়, জিরো হয়, তাহলে বিন্দু তিনটি সমরেখ হয়। এটা হচ্ছে একটা সূত্র। আর 2 নম্বর সূত্র হচ্ছে, আমরা যদি দুটি করে বিন্দু নিয়ে তাদের ঢাল বার করি এবং সেই ঢাল যদি সমান হয়, তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। আমরা লিখে নিয়েছি। আমরা ধরে নিই এটা হচ্ছে এ বিন্দু প্রত্যেকটি অপশানের, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এবং প্রথম বিন্দুটি এর স্থানাঙ্ক হচ্ছে x1 y1, দ্বিতীয় বিন্দুর স্থানাঙ্ক x2 y2 এবং তৃতীয় বিন্দুর স্থানাঙ্ক x3 y3। এই অঙ্কটি করার জন্য আমরা দুটো সূত্র ব্যবহার করব। প্রথম সূত্রটি হলো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে y1 ইন্টু x2 মাইনাস x3 প্লাস y2 ইন্টু x3 মাইনাস x1 প্লাস y3 ইন্টু x1 মাইনাস x2। এখানে x এর জায়গায় y, y এর জায়গায় x লিখলেও একই উত্তর আসবে। সেক্ষেত্রে সূত্রটি এরকম: x1 ইন্টু y2 মাইনাস y3 প্লাস x2 ইন্টু y3 মাইনাস y1 প্লাস x3 ইন্টু y1 মাইনাস y2। এইভাবে আমরা প্রত্যেকটা অপশানের আমরা ক্ষেত্রফল বার করতে পারি। যদি ক্ষেত্রফল 0 হয়, তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। যার ক্ষেত্রে 0 হবে না, সেই ক্ষেত্রে বিন্দু তিনটি সমরেখ নয়। আমি একটি অপশান করে দিচ্ছি, বাকি অপশানগুলো নিজেরাই করবেন। এটা x1, এটা y1। তাহলে এই সূত্রটায় বসাই। 2 নম্বর সূত্রে x1 মানে 1 ইন্টু y2 মানে 4 মাইনাস y3 মানে 6 প্লাস x2 ইন্টু x2 মানে 2 ইন্টু y3 মানে 6 মাইনাস y1 মানে 2 আর x3 মানে 3 ইন্টু y1 মাইনাস y2, y1 মানে 2 মাইনাস y2 মানে 4। দেখি, এটা 1 ইন্টু মাইনাস 2 প্লাস 2 ইন্টু 4 প্লাস 3 ইন্টু মাইনাস 2। 2 থেকে 4 বাদ দিলে মাইনাস 2 হয়। একের সঙ্গে মাইনাস 2 গুণ করলে মাইনাস 2 প্লাস 4 দুগুণী 8 মাইনাস 3 দুগুণী 6। দেখা যাচ্ছে 8 থেকে 8 বাদ 0। তাহলে এক্ষেত্রে অপশান 1 বিন্দু তিনটি সমরেখ। আমরা একই রকমভাবে প্রত্যেকটি অপশানের এরকমভাবে ক্ষেত্রফল বার করব। যার ক্ষেত্রে এটা ইকুয়াল টু 0 হবে না, সেটি হচ্ছে উত্তর। এটা আমি 2 নম্বর সূত্রে মানটা বসালাম। 1 নম্বর সূত্রে মান বসালেও এরকমই হবে। আর 3 নম্বর যে সূত্রটি আছে
সেটি হচ্ছে স্লোপ বা ঢাল নির্ণয়ের সূত্র। সূত্রটি হলো m ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখানে y2 মাইনাস y1 লিখেছি, আমরা y1 মাইনাস y2 আর নিচে x1 মাইনাস x2 এভাবেও লিখতে পারি, তাতেও মান একই হবে। যে কোনো একটিতে আমরা মান বসাতে পারি। এটা হচ্ছে দুটি বিন্দুর মধ্যে ঢাল নির্ণয়ের সূত্র। আমরা এইভাবে যদি এ আর বি এর ঢাল নির্ণয় করি, আগেরবার অপশান এ ব্যবহার করেছি, এবার আমি অপশান ডি ব্যবহার করছি। এম ইকুয়াল টু y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এই দুটোর মধ্যে তুলনা করি, এটা এ, এটা বি, এটা x1 y1, এটা x2 y2। তাহলে আমরা মান পাই m ইকুয়াল টু y2 মানে 5 বিয়োগ y1 মানে 2 আর x2 মানে হচ্ছে 3, x1 মানে 1, তাহলে এটা হচ্ছে 3/2। আর এবার যদি বি আর সি, এটা সি, এই দুটোর মধ্যে যদি প্রবণতা বার করি, তাহলে এটা x2 y2, এটা x1 y1 ধরে নিলে প্রবণতা হবে 8 মাইনাস 5 বাই 4 মাইনাস 3। এক্ষেত্রে 3/1 মানে 3। তাহলে এটা আর এটা সমান হলো না। তাহলে এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত নয়। তাহলে এখানে এই অঙ্কে যে অপশানগুলো দেওয়া আছে, সেই অপশানগুলোর মধ্যে উত্তর হবে ডি। আপনারা এইভাবে এ বি সি প্রত্যেকটিরই সমাধান বার করে দেখবেন, দুটি পদ্ধতিতেই করবেন, তাহলে শিখতে পারবেন। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ করছি। পরের অঙ্ক ক্লাসে আমরা অন্য কোনো অঙ্ক নিয়ে আলোচনা করব। ক্লাস অ্যাটেন্ড করার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।